صلى عليك يا نبي صلى عليك يا رسول। বাংলাদেশ দেখল ভিন্ন এক আনন্দ মিছিল। শিয়া এবং সুন্নি মাযহাবের অনুসারীরা যৌথভাবে পালন করল পবিত্র ঈদে মিলাদুন্নবীর আনন্দ অনুষ্ঠান। محمد نبينا بنور هدينا। সুন্নি মুসলমানদের মতে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস 12ই রবিউল আউয়াল হলেও শিয়া মুসলমানদের মতে প্রিয় নবী 17ই রবিউল আউয়াল দুনিয়াতে আগমন করেন। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে মধুপুর। মুসলিম বিশ্বের বৃহত্তম এই দুই দলের মধ্যে কিছু পার্থক্য লক্ষ্য করা যায়, কিন্তু শিয়া এবং সুন্নি মাযহাবের অনুসারীরা এক আল্লাহ এবং তার পাঠানো শ্রেষ্ঠ ও শেষ কিতাব পবিত্র কুরআন ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। سلام يا رسول الله سلام يا حبيب الله। এই দুই মাযহাবের মধ্যে ঐক্য গড়ে উঠলে ইসলামের চিরশত্রুরা ধ্বংস হয়ে যাবে। তাই তারা অর্থ দিয়ে ও নানা রকম চক্রান্ত করে এই দুই মাযহাবের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে রেখেছে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ইরানের ইসলামী বিপ্লব প্রতিষ্ঠার লাভের পর ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহ 12 থেকে 17 রবিউল আউয়াল ইসলামী ঐক্য সপ্তাহ পালনের ঘোষণা দেন। তিনি বলেছেন, যারা শিয়া ও সুন্নিদের মধ্যে সংঘাত সৃষ্টি করতে চায় তারা শিয়াও নয়, সুন্নিও নয়, বরং তারা সাম্রাজ্যবাদের দালাল। মজলুম ফিলিস্তিনি জাতি ও ইসলামের প্রথম কিবলা বায়তুল মুকাদ্দাস রক্ষা করতে হলে এই দুই মাযহাবের মধ্যে ঐক্য ছাড়া বিকল্প কোনো পথ নেই। বৃহত্তর স্বার্থে নিজেদের মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধ থাকা জরুরি বলে মনে করেছেন ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহ। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের খুলনা শহরে প্রিয় নবীর জন্মদিবসকে কেন্দ্র করে দেখা মিলল শিয়া ও সুন্নি মাযহাবে যৌথ আনন্দ মিছিল। ঐক্যের মাধ্যমে এর সমাপ্তি, ফিলিস্তিনের মুক্তির মাধ্যমে এই সমাপ্তি ইনশাআল্লাহ বিশ্ব মুসলমান যখন সম্মানিত আসনে বসবে আল্লাহর জমিনে আদল প্রতিষ্ঠিত হবে। গতকাল সোমবার সম্মিলিত ওলামায়ে কেরাম খুলনা এবং আঞ্জুমানে পাঞ্জাতানির যৌথ উদ্যোগে আয়োজিত এই আনন্দ মিছিল রয়েলের মোড় থেকে শুরু হয়ে ডাকবাংলা মোড়ে এসে শেষ হয়। এই আনন্দ মিছিলের নেতৃত্ব দেন খুলনা ইসলামী শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম মাওলানা সৈয়দ ইব্রাহিম খলিল রাজাভী এবং মাওলানা ইব্রাহিম ফাইজুল্লাহ।